ফ্রেন্ডশিপ ডের দিন অজান্তেই আমি আর আমার ফ্রেন্ড মিলে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। আর আমরা সেদিন গিয়েছিলাম রবীন্দ্র সরোবর, কারণ ডলি আমাকে অনেকদিন ধরে বলছিল যে ঘুরতে যাবে আর আমাকে নিয়ে যেতে হবে। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, আর আমরা দেখো দমদমে চলেও এসেছি। আমি আর ডলি মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানটা একটু ভিডিও করছিলাম। দেন তারপরে আমরা ওখান থেকে মেট্রোর টিকিট কেটে আমরা চলে যাই রবীন্দ্র সরোবরে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আমার চ্যানেলে আজকে যারা যারা নতুন ভিডিও তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও ফ্রেন্ডশিপ ডের দিনটা তোমরা কী করলে। চলো, টিকিট কাটার পর আমরা বেশ খানিকক্ষণই দাঁড়িয়েছিলাম, আর সেই মুহূর্তে আমার হট করে মাথায় আসলো চলো ওকে নিয়ে একটা ফানি রিলস বানানো যাক। তো আমি সেই ফানি রিলসটা বানাচ্ছিলাম, আরও আমাকে বারবার বলছিল যে প্লিজ পোস্ট করবি না। তো আমি তাও পোস্ট করে দিয়েছি। তারপরে আমরা মেট্রোতে উঠে একটু ভিডিও নিয়ে একটু বাইরে একটু কিছু ক্লিপ নিয়ে দেন তারপরে আমরা নেমে পড়েছিলাম রবীন্দ্র সরোবরে। তারপরে আমরা ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম রবীন্দ্র সরোবরের যে লেকটার পাশে ওখানটাতে। আর হ্যাঁ, আমি কিন্তু জায়গাটাতে প্রথমবার যাচ্ছিলাম, তার জন্য একটু মনের মধ্যে এক্সাইটমেন্টটা ছিল যে কেমন কি হবে। বাট যাওয়ার পরে কিন্তু জায়গাটা সত্যি আমার খুবই পছন্দ হয়েছে। আর তোমরা কে কতবার গেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর তোমাদের কেমন লাগে জায়গাটা। বেশ কিছুক্ষণ ঘোরার পরে একটু রিলস বানিয়ে দেন তারপরে আমি আর ডলি মিলে একটু বসে গল্প করছিলাম, আর অনেক রিলস বানিয়েছিলাম। যাই হোক, সবই আমি আস্তে আস্তে শেয়ার করবো। তারপরেই আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম, আর বেরিয়েই চা খাবো না তা তো কখনো হয় না। দেন তারপরে মেট্রোতে উঠে একটু ক্লান্ত হয়ে গেছিলো, সেটাই আমাকে বলছে যে আমার আর ভালো লাগছে না। তারপরে ওর মতন বাড়ি চলে যায়। তো তোমাদের সাথে এতটাই শেয়ার করার ছিল। আর ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে। আজকের জন্য টাটা।